যদি তাফসীরে ফাতহুল কাবীর যদি থাকে, ও প্রাণের বাইরে আমার, এটার মধ্যে সূরা ফাতিহার আলোচনাটা একটু কোট করবেন, ফাতিহার আলোচনার মধ্যে একটু দেখবেন। ও প্রাণের বাইরে আমার, আমার নবীজির সূরত তিনটা, একটা সূরত সূরতে হাক্কি, একটা সূরত সূরতে মালাইকি, একটা সূরত সূরতে বাশারি। বুজুর্গণ ঠিক না ঠিক? নবী মানবেরি দেশে আইলেন এই ববেতে, মানুষেরই বেশে আইলেন এই ববেতে, কোন সাধনে পাইল আমেনা গো সময় যায়, কেমনে যাব সোনার মদিনায়, আমি কেমনে যাব সোনার মদিনায় গো সময় যায়, কেমনে যাব সোনার। জোরে কোন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, ও প্রাণের বাইরে আমার, গভীর ভাবে খেয়াল করেন কথাগুলা, গভীর ভাবে খেয়াল করেন। জিব্রাইল সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আর যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ও প্রাণের বাইরে আমার, আল্লাহ নবীজি বললেন, জিব্রাইল তোমার যেখানে যাওয়া শেষ, আমার সেখান থেকেই মেরাজ শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। কারণটা কি রে প্রাণের বাইরে আমার? ও প্রাণের বাইরে আমার, গভীর ভাবে খেয়াল করেন। আমি চিন্তা করতেছিলাম, আই হায়, জিব্রাইল যাবে না, আমার নবী রাহমাতুল লিল আলামিন গেলেন, মেরাজ করলেন, এত সুন্দর মেরাজ করলেন। কি মেরাজ করলেন? কাবা কাউসাইনি আও আদনা, একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। জোরে করুন আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। ও প্রাণের বাইরে আমার, একেবারে কাছাকাছি গেলেন। ও প্রাণের বাইরে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরজীবন দেখার জন্য চেষ্টা করছেন। লাং তারনি, তুমি আমাকে দেখতে পাবা না, আমাকে দেখতে পাবা না, আমাকে দেখতে পাবা না। ও প্রাণের বাইরে আমার, আল্লাহ নিজে তার বন্ধুরে তার বাড়িতে নিলেন। কারণটা কি প্রাণের বাইরে আমার? এই আলোচনা খুঁজতে যাইয়া হঠাৎ করে মনে পড়লো দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডের ওই হাদিসে কারিমা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমার আল্লাহ তাআলা 2টা সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জন্য, আরেকটা ছিল আমাদের জন্য, যেটার আলোচনা আমার আগের বক্তা আলাস্তু বিরব্বিকুমের ব্যাপারে ছোট্ট একটু আলোচনা করে গেছে। ও প্রাণের বাইরে আমার, গভীর ভাবে খেয়াল করেন কথাগুলা। আমাদেরকে ডাকলেন, আমাদেরকে ডাকার পরে যখন এত সুন্দরভাবে আমাদের স্বীকৃতি নিতেছিলেন, ওই স্বীকৃতি নেওয়ার সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল আদম সন্তানদেরকে দেখতেছিলেন। কে চোর হবে, কে ডাকাত হবে, কে মাস্তান হবে, কে গুন্ডা হবে, কে আল্লাহর ওলি হবে, কে আল্লাহর ওলির কদমে আসবে, এক একটা এক এক ভাবে বর্ণনা দিতেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফারআনি, আমি দেখতে পেলাম নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়। আল্লাহু আকবার। কি দেখা যায়? আওয়াজ তোলে। কি দেখা যায়? আমার মনের ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তখনও দেখাইলেন নূর। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহি ওয়াল জাসাদ, তখনও আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের নবী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের বাইরে আমার, গভীরভাবে খেয়াল করেন। ফারআনি, আমি দেখতে পেলাম নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়, এক উজ্জ্বল নক্ষত্রওয়ালা দেখা যায়, জল 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 করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রব, ও আমার আল্লাহ, মান হাদা, ইনি কে গো? এত উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়, এমন জল 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 তো আর কাউকে দেখা যায় না, ইনি কে? আমার আল্লাহ ডাক দিয়ে জানাই দিয়েছে না তোমরে, আল্লাহু আকবার।
জানাই দিতেছেন আদম রে, ও আদম তুমি দেখলা ফারআনি, তুমি দেখলা নূরান সাতিয়ান ফি আসফালিহিম, উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়, ইনি তো আর কেউ না, হুয়া ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। এর তোমার সন্তান হবে আহমদ। হুয়াল আউয়ালু, সৃষ্টিগতভাবে তিনি প্রথম, সৃষ্টিগতভাবে তিনি প্রথম, সৃষ্টিগতভাবে তিনি প্রথম। হুয়া আউয়ালুশ শাফিউ, শাফাত যারা করবে কিয়ামতের ময়দানে প্রথম শাফাতকারী হবে তোমার সেই সন্তান আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সাফায়াতে তুরি নবী সাজায়া, পড়েন সাফায়াতে তুরি নবী সাজায়া, ফুলসিরাতের গাটলায় থাকবেন দাঁড়ায়া, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা নবী শাফায়াত করবে কি করবে না? আওয়াজ তুলে করবে কি করবে না? দুটো হাত তুলে দেন, দাও দুটো হাত তুলে কদমের নিচে আরতি জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নাদান, আমরা গুনাহগার গো, আমরা নাদান, আমরা গুনাহগার। দয়াল বাবা জান, দয়াল খুরশিদ বাবা জান হুজুরের কদম মুবারকে এসে, হুরুস মাহফিলে এসে আমরা গোলামরা দুটো হাত তুলে আপনার কদমে আরজি জানাইলাম। ঘুমের করে একবার বলে দয়াল বাবা জানের খাতিরে, দয়াল আল্লাহর ওলির খাতিরে আমাদেরকে ঘুমের করে বলো একটাবার দিদার দিয়া আমাদেরকে ধন্য করবেন। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলাম। আমি দেখবো তোমায় নয়ন ভরে চমিব কদমে গো নবীজি, আসবে কবে এই গোলাপের ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى অন্ধকার বরে যেদিন শোয়াইবে, অন্ধকার বরে শোয়াইবে, রাসূল বিনে কে আমরা রে দেখিবে, রাসূল বিনে কে আমরা রে। আমার প্রাণের মায়েরা
সেই দিন আদম আলাইহিস সালামের সামনে আমার নবীজিকে নূরের নবী বলে দেখাইয়া দিল আল্লাহ তাআলা। ও প্রাণের বাইরে আমার মুহাদ্দিসিনে কিরাম আলোচনা করেন, যুগের মুস্তাহিদগণ আলোচনা করেন, বিশেষ করে ইমামুল হারামাইন মক্কারও যিনি ইমাম ছিলেন, মদিনারও যিনি ইমাম ছিলেন, মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব বাবা লিখলেন আল মাউলুদুর রাসূল। মাউলুদুর রাসূলের উপরে চমৎকার একটা কিতাব লিখলেন। ও প্রাণের বাইরে আমার কারো করে যদি মাদারিজুন নবুওয়াত থাকে, শামুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতের ভিতরে নবী এত চমৎকার ভাবে আলোচনা করলেন, এত চমৎকার ভাবে আলোচনা করলেন। ও প্রাণের বাইরে আমার নবীজির যে শ্রেণীর উপরে এত চমৎকার আলোচনা করলেন, এক একটা দিক চলে যাইতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টার প্রয়োজন। একটা কথাই বলে দিয়ে বলতেছিলাম নবীজির ওই সূরতে হাক্কি, প্রকৃত সূরতের কথা। প্রকৃত সূরত হাক্কি সূরত কোনটা? ওই হাক্কি সূরত হলো নূরের সূরত, যেটা বাশারি সূরতে পাঠানোর আগে যেই সূরতে আমার নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ বছর সিজদায় অবনত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের মাইনারে আমার আজ থেকে 1200 বছর আগে একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো মাআনিল আকবার। ও প্রাণের মাইনারে আমার কিতাবগুলো আনার সময় পাই নাই, আজকে 4-5 দিন যাবত টানা প্রোগ্রামের জন্য দৌড়াচ্ছি। ও প্রাণের মাইনারে আমার মাআনিল আকবারের মধ্যে চমকপ্রদ একখানা হাদিস কারীমা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে হাদিস কারীমা আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছিলেন, আজকে আমরা সিজদা দিচ্ছি সুবহান রাব্বিয়াল আলা আমরা কোথায় পাইলাম? ও প্রাণের বাইরে আমার আল্লাহ তাআলা যখন নূরের নবীকে প্রথম বানাইলো, বানানোর পরে একটা হিজাবের মধ্যে রাখলো, 12,000 বছর হিজাবের মধ্যে রাখলো, নূরের নবীকে নূর বানাইয়া বলুন সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে রাখার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন কুদরতি ভাবে সিজদা দান করলেন। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়লেন। যখন মেরাজের রজনীতে আমার আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিলেন, ওই 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে যখন সিজদা যখন দিলেন, আমার রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত সিজদার মধ্যে যাইয়া কি বলবে, সিজদার মধ্যে যাইয়া কি বলবে, সিজদার মধ্যে যাইয়া কি বলবে, সিজদার মধ্যে যাইয়া কি বলবে। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু আপনি 12,000 বছর সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন, আপনার উম্মত সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়বে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে চমৎকার লম্বা চোনা হাদিস কারীমা আলোচনা। ও প্রাণের বাইরে আমার অনেকগুলো বিষয়ের উপর টাচ দিয়ে যাব। এই জন্য প্রাণের বাইরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই হাক্কিকি সূরত নিয়ে মেরাজে গেলেন, আমার আল্লাহর সাথে দিদার করলেন। বলুন সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি ফি আহসানি সূরতিহি, আমি আমার প্রভুকে দেখেছি উত্তম সূরতে, উত্তম সূরতে, উত্তম সূরতে। ও প্রাণের বাইরে আমার ওই মেরাজের রজনীতে আশিক মাশুকের মিলন হলো, আশিক মাশুকের দেখা হলো, আশিক মাশুকের প্রেমের বন্দনা হলো। যেরকম ঠিক না বেঠে? ও প্রাণের বাইরে আমার ওই মেরাজের রজনীতে এত চমৎকার ভাবে আমার আল্লাহ তাআলা বন্ধুরে এত কাছে ডাকলেন, কাউরে কাছে ডাকেন নাই, আর কাউরে কাছে ডাকেন নাই। মুসা, ঈসা, ও প্রাণের বাইরে আমার ইব্রাহিম খলিলুল্লাহ কত নমরুদের আগুনের মধ্যে বুইরা কত দরখাস্ত দিছে, আমার আল্লাহ কবুল করে নাই। ইউনুস মাছের পেটে থাইকা দরখাস্ত দিছে, আমার আল্লাহ কবুল করেন নাই। ও প্রাণের বাইরে আমার আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তাআলা তার বন্ধুরে উপরে ডাইকা দিলেন শুধুমাত্র মুহাব্বতের কারণে, মুহাব্বতের কারণে, মুহাব্বতের কারণে। যখন আল্লাহু আকবার। মেরাজেতে গেলেন নবীজি রফরফে সওয়ার, মেরাজেতে গেলেন নবীজি বুরাকে সওয়ার। ওরে বিনাম সুতায় প্রেমের আলাম, বিনা পরদায় প্রেমের আলাম, মাবুদ মাওলা নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ
প্রাণের বাইরে আমার গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। ও নবীর আশিকেরা, নবীজির কথা শুনলে, শান শুনলে ভালো লাগে কি লাগে না? আওয়াজ খুলে ভালো লাগে কি লাগে না? জবান খুলে বলেন ভালো লাগে কি লাগে না? আমরা নবী চাই কি চাই না? আওয়াজ তুলে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? একটা কারণেই চাই, আবার নবী বিনে আমাদের কোনো গতি নাই, আবার নবী বিনে আমাদের কোনো গতি নাই। আল্লাহর দরবারে গুনাহগার হয়ে গেছি, আল্লাহর দরবারে আমরা গুনাহ করছি, আল্লাহর দরবারে আমরা গুনাহগার হয়ে গেছি। আল্লাহ যদি সরাইয়া দেয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ফলাইয়া দেয়, আমাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমাদের নবী যদি আমাদেরকে বুকে টাইনে নেয়, আমাদের নবী যদি আমাদেরকে কাছে টাইনে নেয়, আমাদের নবী যদি আমাদেরকে বুকে টাইনে নেয়, আমাদেরকে যদি কাছে টাইনে নেয়, চাইলে আমাদের কোনো চিন্তা থাকবো না, আমাদের কোনো ভাবনা থাকবো না, আমাদের কোনো টেনশন থাকবো না। জোরে কোন ঠিক না বেঠে? প্রাণের বাইরে আমার, ও প্রাণের বাইরে আমার, মিজানের পাল্লার কথা তো সবাই জানেন, ফুলসিরাতের কথা তো আপনারা সবাই জানেন, জাহান্নামের কথা তো আপনারা সবাই জানেন। ওই নবীজির কদমে যদি একটা বিন্দু পরিমাণ জায়গা আমরা ভিক্ষা পাই, ওই নবীর কদমে যদি একটা পরিমাণ জায়গা আমাদের হয়, ওই নবীর কদমে যদি আমাদেরকে একটা জায়গা করে দেওয়া হয়, ও প্রাণের বাইরে আমার, ঘুমের করে একটা বার যদি নবীজি দিদার দেয়, ঘুমের করে যদি একটা বার নবীজি দিদার দেয়, আমরা বাংলার জীবন ধন্য হয়ে যাবে। জোরে কোন ঠিক যাবে? মদিনায় দুই রকমের হাজি যায়। একদল হাজি আছে যারা যায় মদিনার রওজা মুবারকের ভিতরে ঢুইকা সালাম দিয়া আবার বের হয়ে যায়, তাদের মনে কোনো কান্না আসে না, তাদের মনে চোখের পানি আসে না। আরেক প্রকারের হাজি আছে, আরেক প্রকারের হজ করতে যাওয়া মানুষ আছে, আরেক প্রকারের হাজি আছে যারা মদিনার কামলিওয়ালা নবীর ওই সবুজ গম্বুজের মিনার দেখা চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না। রওজা মুবারকের ভিতরে ঢোকার সাথে সাথে হাউ বাউ করে চোখের পানি নিয়ে কান্দে, চোখের পানি নিয়ে কান্দে কান্দে কান্দতে কান্দতে বেহুশ হয়ে যায়। দুই রকমের হাজি আছে, যারা সালাম দিয়া চলে যায় ওরাও তো হজ করে, ওরাও তো হাজি। যারা মদিনার রওজা মুবারক থেকে দুই ফোঁটা চোখের পানি ফেলে ফেলে কান্দে ওরাও হাজি। বলেন দুই হাজির মধ্যে তফাৎ আছে না নাই? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও মায়ার নবী গো, প্রেম শিখায়া বলেন প্রেম শিখায়া তোমায় যদি একবার দেখিতাম, মনের জ্বালা দূর হইত, তোমার কদমে থাকতাম। আমরা গোলাম আরজি, আমরা গোলাম আরজি, কদমেতে দিও ঠাই। জীবনে গো একবার দেখা চাই, জীবনে গো একবার বলেন জীবনে গো একবার। ও প্রাণের বাইরে আমার, তার মানে আমার নূরের নবীজির দেখা আমরা চাই কি চাই না? ও প্রাণের বাইরে আমার নবীজি নূরের নবী, যার কারণে ওই হাকিকি সূরাতে আমার আল্লাহ তাআলার সাথে দিদার হলো, সাক্ষাৎ হলো। জোরে কোন আল্লাহু আকবার। ও
ও প্রাণের মায়েরানে আমার, আল্লাহর নবী দুনিয়ার জগতের মধ্যে আসলেন মেয়েরাজ শেষ করে, আমাদের জন্য নিয়ে আসলেন নিয়ামত। 5 ওয়াক্ত নামাজ ধরে কোন ঠিক না বে ঠিক? আওয়াজ তুলে ঠিক না বে ঠিক? জবান খুলে ঠিক না বে ঠিক? সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা অধ্যায় আছে, এই অধ্যায়ের নাম হলো সলাওয়াতুল কুসুফ। এই সলাওয়াতুল কুসুফ মানে সূর্যগ্রহণের অধ্যায়। সূর্যগ্রহণের অধ্যায়ের মধ্যে একখানা হাদিস কারিমা আছে। ও প্রাণের বাইরে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সূর্যগ্রহণ শুরু হয়ে গেল। সূর্যগ্রহণ শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সালাতের মধ্যে দাঁড়ায়া গেলেন। সালাতের মধ্যে দাঁড়ায়া যাওয়ার পরে প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহা পড়লেন। ফাতিহা পড়ার পরে সূরাতুল বাকারা পড়লেন। বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা পড়লেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আবার দাঁড়ায়া গেলেন। আবার দাঁড়ায় যাওয়ার পরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা আলে ইমরান পড়লেন। সূরা আলে ইমরান পড়ার পরে সালাম ফিরালেন। তখন সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে। সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে তিনি দাঁড়ালেন। দাঁড়ায়া ডান হাত মুবারক তিনি আসমানের দিকে বাড়াইয়া দিলেন। অনেকক্ষণ সময় তিনি ডান হাত মুবারক আসমানের দিকে দূরে রাখলেন। আবার নামায় নিয়ে আসলেন। নামায় নিয়ে আসার পরে আল্লাহর নবীজি বসে গেলেন। পবিত্র ঘাম বের হইতেছিল। এই ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতেছিল। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, আল্লাহ নবীজির ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার। এটার আলোচনা যদি করতে যাই আরো 2-3 ঘন্টার আলোচনা। না, আজকে সেই দিকে যাব না। ও প্রাণের বাইরে আমার, গভীরভাবে খেয়াল করেন, কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। ও নবীর আশিকেরা, ও নবীর দেওয়ানা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী যে ঠান্ডা হলেন। ঠান্ডা হওয়ার পরে হযরত আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে তো এমন নামাজ তো দেখি নাই, এমন নামাজ তো দেখি নাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন নামাজ তো আপনার কখনো দেখি নাই। এত লম্বা নামাজ আপনি পড়লেন। নামাজ পড়ার পরে আপনি আসমানের দিকে উঠে হাত বাড়াইয়া দিলেন। আবার কিছুক্ষণ পরে আসমান থেকে হাত আপনি নামায়া নিয়ে আসলেন। হাত নামায়া নিয়ে আসার পরে আপনার পবিত্র ঘাম মুবারক বের হইতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, এমন নামাজ তো কোনোদিনও দেখি নাই, আর এমন কাণ্ড তো কোনোদিনও দেখি নাই। আপনি দাঁড়ানোর পরে আসমান জগতের দিকে হাত বাড়াইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই, আমি যখন সালাতে দাঁড়াইয়া যাই, আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন তৈরি হয়। আমার প্রেমের কানেকশন লাইগা যায়, আমার প্রেমের কানেকশন শুরু হয়ে যায়। এই প্রেমের কানেকশনে আমি মাবুদ মাওলার দিদারে থাকি। এই প্রেমের কানেকশনে আমি আসমান জগতে জান্নাত জাহান্নামগুলো দেখতে থাকি। এই প্রেমের কানেকশনে আমি সকল কিছু ভ্রমণ করতে থাকি। বলুন আল্লাহু আকবার। ওরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, আরো দিলে আল কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি আমার, মায়ার নবীজি আমার, ওগো দয়ার নবী আমার, মায়ার নবী আমার, ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও সাহাবীরা রে, আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, আমার মাবুদ মাওলার সাথে আমার প্রেমের কানেকশন তৈরি হয়। আল্লাহু আকবার।
কেন প্রেমের কানেকশন তৈরি হয়? কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাত হলো মুমিনের মিরাজ, মিরাজ জোরে করুন আল্লাহু আকবার। এই মেরাজটা কখন হবে? নামাজে দাঁড়াইলেই কি মেরাজ হবে? না না, নামাজে দাঁড়ালেই পরে মেরাজ হবে না। আবার নবীজি ফরমান লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। ওখানের বাইরে আমার তাইলে হুজুরি দিল কি? হুজুরি দিলের ব্যাখ্যায় শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আযজবুল কুলুবিল আদিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে লিখতেছেন, মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কোনো ফল হবে না। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কি ফল? তাই নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। তাই মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া হুজুরি দিলে সিজদা করো, হুজুরি দিলে সিজদা করো। এই সিজদাই হলো আল্লাহ পাওয়ার সিজদা, এই সিজদার হলো নামাজ কবুলিয়তের সিজদা। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, আমাদের নামাজের মধ্যে মেরাজ হয় না কেন? আমাদের নামাজের মধ্যে দিদার হয় না কেন? কারণ আমাদের নামাজের মধ্যে কোনো তাকরীম নাই, তাজিম নাই, আমাদের নামাজের মধ্যে কোনো তালবিয়াত নাই, আমাদের নামাজের মধ্যে কোনো হুজুরি দিল নাই। মুখে আমরা চিন্তা করি একটা, মনে চিন্তা করি আরেকটা। না না, এমন নামাজ দেখো কালো আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য নামাজে দাঁড়াইতে হলে হুজুরি দিল নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। মুখে আল্লাহর নাম থাকবে, অন্তরে আল্লাহর নাম থাকবে। মুখে আল্লাহর নাম থাকবে, অন্তরে আল্লাহ তাআলার নাম থাকবে। দুয়ে যখন মিলে যাওয়ার পরে ওই নামাজটাই আসসালাতু মিরাজুল মুমিনিন হবে। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, সংক্ষেপ করে দিচ্ছি, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে যাইতেছে। ও প্রাণের বাইরে আমার, আল্লাহর ওলির কদমে আসছি, বুঝতে পারি না এই সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। ও নবীর আশিকেরা, ও আল্লাহর ওলির গোলামেরা, আল্লাহর ওলির পাগলেরা, গভীরভাবে খেয়াল করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও সাহাবীরা রে তোমরা শোনো, ও সাহাবীরা তোমরা শোনো। আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হইতেছিল। আমি ওই সাক্ষাতের পরে আমি জান্নাতের ভিতরে ঢুকতেছিলাম, জান্নাতগুলো তুমি দেখতেছিলাম, জান্নাতগুলো দেখতেছিলাম। ওখানের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন, ভিতর বাড়িতে যদি মা বোনেরা থেকে থাকে, দুটি হাত ধরে যায়, দুটি পা ধরে বলে যায় আল্লাহ নবী জান্নাতে ঢুকলেন। দেখার পরে দেখলেন অসংখ্য মহিলা জাহান্নামে, অসংখ্য মহিলা জাহান্নামে। কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, এরা জাহান্নামের ভিতরে কেন? এরা অস্বীকার করার কারণে, এরা কুফরি করার কারণে। ডাক দিয়ে বললেন, ওরা কি আল্লাহর সাথে কুফরি করেছে? না না, ওরা ওনার স্বামীর সাথে কুফরি করেছে। ও প্রাণের বাইরে আমার, ও ভিতর বাড়ির মা বোনেরা আমার, হাত দুটো ধরে বলে দিয়ে যায়, ও মা বোনেরা গো, কিসের সাথে কুফরি করলো? স্বামীর সাথে কুফরি করছে। স্বামীর সাথে কিভাবে কুফরি করলো? একটা 30 বছর, 40 বছর, 50 বছরের সংসার জীবনে আপনি স্বামী টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, আপনি গয়নাগাটি বানায় দিচ্ছেন, খাওয়াইছেন, পড়াইছেন, কাপড় চোপড় কিনে দিচ্ছেন। জীবনের কোনো একটা প্রান্তে যাইয়া রাগের মাথায় যদি বলে যায়, তোমার কাছ থেকে আমি জীবনে কিছু পাই নাই, তোমার কাছ থেকে জীবনে আমি কিছু পাই নাই, তোমার কাছ থেকে জীবনে আমি কিছুই পাই নাই যদি বলে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে ক্যালেক্টেড হয়ে যাবে, আল্লাহর দরবারে সাইন হয়ে যাবে। ও আমার বান্দি, স্বামীর করে তোরে দিয়েছি, স্বামী তোরে খাওয়াইছে, স্বামী তোরে পড়াইছে, তুই স্বামী তোর ভরণ পোষণের দায়িত্ব সকল কিছু নিছে। যদি এখন অস্বীকার করার কারণে কুফরিয়তের খাতায় তোর নাম চলে গেছে, বলুন নাউযুবিল্লাহ। অপনের বাইরে আমার মা বোনেরা দুটো হাত ধরে বলে যায়, ও প্রাণের অনুরোধ করে বলে দিয়ে যায়, স্বামীর সাথে এই কুফরি করার কারণে বহু নারী জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী জাহান্নাম থেকে বের হলেন,
জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঘুরতেছিলেন আর ঘুরতেছিলেন আর ঘুরতেছিলেন আর ঘুরতেছিলেন। কালো রঙের আঙ্গুর দেখতে পেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ও প্রাণের বাইরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ যে করলেন, শেষ করে আসমানের দিকে হাত বাড়ালেন। ওই যে জান্নাতের মধ্যে আমার নবী যে আঙ্গুর দেখতেছিলেন, আমার নবীর এত বড় মায়া লাগছে, আমার নবীর এত বড় মায়া লাগছে। জান্নাতের মধ্যে এত সুন্দর আঙ্গুর, এত সুন্দর কালারের আঙ্গুর, আমি যদি দুনিয়াতে যদি এই আঙ্গুর নিয়ে যাই, দুনিয়ার জিন্দেগিতে ও আমার সাহাবীরা অভুক্ত থাকে, আমার সাহাবীরা অভুক্ত থাকে। অনেক সময় আমার সাহাবীরা অনেক সময় খাইতে পারে না, না খাইয়া থাকে। আহলে সুপার 70 জন সদস্য নবীর বাড়িতে থাকে, নবীর বাড়িতে খাবার খেলে ওরাও খায়, নবীর বাড়িতে খাবার না পেলে ওরাও খায় না। এমন একটা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, ওই আঙ্গুর যদি আমি নিয়ে যাই সকলেই খাইতে পারবে। প্রাণের বাইরে আমার এই জন্য নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ওই মদিনায় দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়ায় দিলেন, যেন জান্নাত থেকে আঙ্গুর আনা যায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দয়াল নবী বিনে এই ভুবনে কে আছে, পড়েন নবী বিনে এই ভুবনে, পড়েন নবী বিনে এই ভুবনে, আজরে নবী বিনে এই ভুবনে। উম্মতের দরদি নবী রহমতের ভান্ডার, উম্মতের দরদি নবী রহমতের ভান্ডার। নবী বিনে এই ভুবনে কে পড়েন নবী বিনে এই ভুবনে। ও প্রাণের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। আসমান জগতে হাত বাড়ায় দিলেন, আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। যে নবী মদিনার কামলিওয়ালা নবী মদিনায় দাঁড়ায়া জান্নাতের থেকে আঙ্গুর আনার মতো ক্ষমতা রাখে, বলেন এই নবীজির কাছে ইলমে গায়েবের খবর আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? জবান খুলে বলে আছে না নাই? गायब की खबर देने वाला अल्लाह का बीर नबी जी, अल्लाह अल्लाह। आगे से পিছনে বসার জায়গা নেই, আগে আসেন। ইল্লাহ আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি নবীদের সরদার, কৌসারের মালিক আপনি নবীদের সরদার। আপনার দিয়াছেন মাওলায়, আপনার দিয়াছেন মাওলায় হাউজে কৌসার নবীজি, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জিকিরে তোলাতে লাগাছেন আল্লাহ 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 আল্লাহ। এককালে আল্লাহ 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 মিকায়া নজে বায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। আমি কেয়া নজে বায়ালো বাসিলাম রে
আল্লাহ 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 কহয়া নোজে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, Allah, balo beshe maulay, atom kawa panay, beya esto bala kana shajailo re. Allah, Allah. ভালো বেশে মাওলায় আদম হাওয়া পানাই বেয়ে হেসত বালা কানা সাজাইল রে আল্লাহ Allah, 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 Atom Hawa, Beya Hesto Sadiya, Atom Hawa, Beya Hesto Sadiya, Tihin Shotocholish Bodshor Kandilo Re. আমি কেয়া নোজে বায়ালো বাসিলাম রে আল্লাহ 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 একটাই Allah, 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 Allah. মুর্শিদ নামে এত মতো মুর্শিদ নামে এত জাদু মুর্শিদ নামে এত মতো মুর্শিদ নামে এত জাদু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জাদু দয়ালের নামে এত মতো মুর্শিদ নামে এত জাদু দয়ালের নামে এত মতো মুর্শিদ নামে এত জাদু মুর্শিদ নামে এত মতো মুর্শিদ নামে এত জাদু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মতো ওরে আমারে কইরাছে জাতু মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত যে মতো ওরে আমারে কইরাছে জাতু ওরে জীবন যৌবন সবই দিব জীবন যৌবন সবই দিব তবুও প্রেম সারব না মুর্শিদ নামে এত জাদু দয়ালের নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবার মতো মুর্শিদ মিলে না আমার দিলে উঠে বাবা গুনায়ার দিলে উঠে বাবা নায়ার বাবা নায়ার বাবা না বাবার মতো মুর্শিদ মিলে না আরে খাসার মতো মুর্শিদ মিলে না আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ এক নজর দিলে পরে মুর্শিদ তোমার করে রে ও মুর্শিদ এক নজর দিলে পরে মুর্শিদ তোমার করে রে ওরে আরশ কুরসি দেখায় তারে কুরসি দেখায় তারে কুদরতে মুর্শিদের কারখানা মুর্শিদ বেনা কোটা মিলে না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 তওবা করো না রে মন তওবা করো না আয়ো মন তওবা করো না রে মন তওবা করো না আয় আল্লাহ 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 তওবা না করিলে গুনাহ তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন তওবা করো না আল্লাহ 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 তওবা করো না রে মন তওবা করো না আল্লাহর কাছে তওবা করো না রে মন তওবা করো না আল্লাহ 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 পাক কুরআনে বলে রে তওবা করো দিলে দিলে আল্লাহ পাক কুরআনে বলে তওবা করো দিলে দিলে আল্লাহ রাসূল খুশি হবে আল্লাহ রাসূল খুশি হবে মাফ হবে গুনাহ রে মন তওবা করো না আল্লাহ 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 আস্তে আস্তে খেয়াল করে যায় আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদর, ওরে জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, ও তোমার দন্ত আছে গোটা চারি, সমন জারি করিছে গিয়া সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কোলেতে রইলি, কাল ঘুমে ঘুমায়া রইলি, হেলায় হেলায় দিন দিলি কাটাইয়া। ঠিক না বেঠে? ওরে কবরে কি জবাব দিবি, ওরে হাসরে কি জবাব দিবি, দরবারে মাওলার ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, ও নাম জপ মাওলা, একদিন ঘুমাবি রে মন, তুই কবর মাজার মন ঘুমায় না রে। আল্লাহুম্মা সাল্লি سيدي محمد وعلى آله سيدي। কি বলিব দয়াল চাঁদরে, কি বলিব রে আর বাবা খুরশেদ চাঁদ, কি বলিব দয়াল চাঁদরে, কি বলিব আর। আল্লাহ মুর্শিদের কদমে আসছেন, টেনশন আছেন? কারণ কি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুর্শিদ যারা হয়, কামেল মুকাম্মেল ওলি যারা হয়, তাদের কাছে আল্লাহ তাআলার রহমতের ডুলি থাকে। বলুন সুবহানাল্লাহ। যোগ শ্রেষ্ঠ মহাওলি বাবা খুরশেদ মাওলানা, এক নজরে দেখলে যারে দিলের জালা থাকে না, ওরে এক নজর দেখলে যারে দিলের জালা, কেউ বুঝে না কেউ শুনে না, করে যে কত হেলা, কেউ বুঝে না কেউ শুনে না, করে যে কত খেলা। আরে মুরিদেরি ব্যথায় মুর্শিদ কাঁদে
বসে নিরালা ওরে মুরিদেরি ব্যথায় মুর্শিদ কাঁদে বসে নিরালা জোরে কোন ঠিক না ব্যথায় আওয়াজ তুলে ঠিক না ব্যথায় যারা কামেল মুকাম্মেল মুর্শিদ হয় আপনারা কি মনে করেন তারা চুপচাপ বসে থাকে নীরবে বসে থাকে না 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 কামেল মুকাম্মেল মুর্শিদ হয় দুটো শব্দ কামেল মুকাম্মেল দুটি শব্দের ব্যাখ্যা ভিন্ন দুটি শব্দের ব্যাখ্যা ভিন্ন দুটি শব্দের ব্যাখ্যা ভিন্ন দুটি শব্দের কামেল মুকাম্মেল দুটি শব্দের ব্যাখ্যা যদি করতে যাই আরো 2 ঘন্টা লাগবে আজকে সেদিকে যাব না বাবাজিরা আমার আমি এই এলাকাতে আসছি আমার শামীম ভাই মোহাব্বত করে আনছে কারণ কি ও প্রাণের ভাইরা রে আমার এটা সেই মোহাব্বত সেটা প্রেম কারণ শামীম ভাই একজন আলেম আমি একজন নগণ্য গোলাম বিশ্ব জাকির মাহমুদিল আত্মসী দরবার শরীফের গোলাম আমার ভাইয়ের প্রেমের টানে আসছি জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন মারহাবা যারো যারো সাথে আছে তারো মিল কবুতরের জোড়ার সাথে কবুতরের মিল আল্লাহু আকবার কন্যা ও প্রাণের ভাইরা রে আমার আপন মুর্শিদের কদম মোবারকে যারা আসছেন তারা কি মনে করেন আপনারা চলে যাওয়ার পরে মুর্শিদ চুপচাপ থাকে না 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 আমার নবী ঘোষণা দেন আমার নবী ফরমান ইত্তাকু ফিরাসাতাল মুমিন তোমরা ওই মুমিনের নজরকে ভয় করো ওই মুমিনের নজরকে ভয় করো ওই মুমিনের নজরকে ভয় করো কেন ফাইন্নাহু কেন না ইয়ানজুরু বি নূরিল্লাহ তারা আল্লাহ তাআলার নূর তারা দেখে বলুন সুবহানাল্লাহ এই হাদিসে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লামা মুখতার রহমাতুল্লাহি আলাইহি বকশিয়া দরবার শরীফের বিশিষ্ট একজন আলেম ছিলেন তিনি যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি বর্ণনা করেছেন কাদেরিয়া তরিকার এমন একজন শায়েখ তিনি ছিলেন তিনি এই হাদিসে কারিমার ব্যাখ্যাটা করতে যাইয়া লিখেছেন ও প্রাণের ভাইরারে আমার আশিকানদারে আমার কামেল মুকাম্মেল এই জন্য দুটো শব্দ বললাম কামেল এক জিনিস মুকাম্মেল আরেক জিনিস মুকাম্মেল সেখান থেকে হয় যেখান থেকে আল্লাহর ওলি হয় বলুন সুবহানাল্লাহ আল্লামা মুখতার রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন ওই কামেল মুকাম্মেল মুর্শিদ যারা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ আল্লাহ তাআলা নূর দ্বারা দেখে এটা কেমন পৃথিবীর ওই প্রান্তে যদি একজন থাকে একজন মুরিদ যদি ওই প্রান্তে থাকে পৃথিবীর আরেক প্রান্তে যদি আরেকজন মুরিদ থাকে ওই প্রান্তের মুরিদ এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা মুরিদ থাকবে পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকটা মুরিদ থাকবে সেই মুরিদ যদি পুরো বিপদে পড়ে মুসিবতে পড়ে কালো আমাবস্যা রাতে কালো পাহাড়ের মধ্যে একটা কালো পিঁপড়া যদি থাকে আল্লাহ তাআলার নূরে আল্লাহ তাআলার দেওয়া নূরে আল্লাহর ওলিরা সেই নূরকে পুঁজি করে আল্লাহর ওলিরা সেই নূরকে অবলম্বন করে ওই কালো পাহাড়ের মধ্যে কালো পিঁপড়া আমাবস্যার কালোতে দেখতে পাই বলুন সুবহানাল্লাহ অপ্রাণের ভাইরান আমার এটা হচ্ছে কামেলের সংজ্ঞা এটা হচ্ছে কামেলের ক্লাস এটা হচ্ছে কামিলের ক্লাস মুকাম্মেল কারা একটু বর্ণনা দিয়ে যাই মুকাম্মেলের বর্ণনা দিতে গিয়ে ও বাবা রে বাবা একই বিশাল আলোচনা গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারজালাতিন আলা হুকমি ইত্তিসাল বলুন সুবহানাল্লাহ নাজারতু আমি নজর করলাম বিলাদিল্লাহি জামআন আল্লাহর সমস্ত শহরের ভিতরে এ প্রাণের ভাইরা আমার আল্লাহর সমস্ত শহর কোথায় আল্লাহর সমস্ত শহর কোথায় আল্লাহর শহর কি শুধুমাত্র কলমাকান্দা আল্লাহর শহর কি শুধুমাত্র নেত্রকোনা আল্লাহর শহর কি শুধুমাত্র জামালপুর শেরপুর ময়মনসিংহ বাংলাদেশ এই মহাবিশ্ব না 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 নাজারতু আমি নজর করলাম ইলা বিলাদিল্লাহি জামআন সমস্ত শহরের উপরে সমস্ত শহর কোনটা সমস্ত শহরের ছোট্ট একটা উদাহরণ সায়েন্স থেকে দিয়ে যায় যারা সায়েন্সের ছাত্র আছো তারা বুঝতে পারবা ও প্রাণের ভাইরারে আমার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য বলুন সুবহানাল্লাহ
এই সূর্যের চাইতেও আরো বড় হচ্ছে এক একটা নক্ষত্র, বলুন সুবহানাল্লাহ। নক্ষত্রের চাইতে এক একটা বড় হচ্ছে গ্যালাক্সি, বলুন সুবহানাল্লাহ। এক একটা গ্যালাক্সির ভিতরে হাজার হাজার নক্ষত্র থাকে, হাজার হাজার নক্ষত্রের ভিতরে সূর্য থাকে, সূর্যের ভিতরে এরকম পৃথিবী থাকে লক্ষ লক্ষ কোটি কোটি। তার মানে বোঝা গেল নাজার তুইলা বিলাদিল্লাহি, আল্লাহর সমস্ত শহরের দিকে গাউসে পাক যখন নজর করেন কা খারদালাতিন, আমার কাছে মনে হয় আল্লাহ ইত্তিসালে সরিষা টানা পরিমাণ, বলুন সুবহানাল্লাহ। যে জন গাউসুল আজম সে জন ভগত দেওয়ালা, যে জন গাউসুল আজম সে জন ভগত দেওয়া, বলেন গাউসুল আজম সে জন, যে জন গাউসুল আজম সে জন। আল্লাহু আকবার কি বলবেন না? আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার কি বলবেন না? প্রাণের বাইরে আমার, এই জন্যই গাউসে পাকের ক্ষমতা যদি এত হয়, গাউসে পাকের ক্ষমতা যদি এত হয়, বলতেছিলাম নবী গায়েবের কথা, নবীর গায়েবের ক্ষমতার কথা বলতেছিলাম। গাউসে পাকের ক্ষমতা যদি এত হয়, আমার নূরের নবীর ক্ষমতা কত বড়, আমার নূরের নবীর ক্ষমতা কত বড়, আমার নূরের নবীর ক্ষমতা কত বড়। ও প্রাণের বাইরে আমার, উতিতুল ইলমা আপনাকে দেওয়া হইল, উতিতুল ইলমা আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত ইলম দেওয়া হলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। सबसे आला आलमा आला नबी, सबसे बाला लमा आला नबी, सबसे आला माला नबी, सबसे बाला। অনেকে উর্দু বোঝে না, অনেকে উর্দু বোঝে না, অনেকে উর্দু বোঝে না। প্রাণের বাইরে আমার, আমার নবী দিকে আলা হযরত আহমদ রাজা খান ফাজিলি বিরলবী রহমাতুল্লাহ আলাইহি এত চমৎকার ভাবে লিখতেছেন, সবসে আউলা ও আলা, আমার নবী সবচেয়ে প্রথম সবচেয়ে উচ্চ মাকামের হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ যিনি নবী তিনি আমার নবী, সর্বশেষ যিনি নবী তিনি আমার নবী, সর্বশেষ যিনি নবী তিনি আমার নবী। আমার নবীর পরে আর কোন নবী হবে না, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, বলুন আল্লাহু আকবার। এলেন নূরের নবী যখন মক্কা নগরে পড়েন, এলেন নূরের নবী যখন মক্কা নগরে পড়েন, নূরের নবী যখন মক্কা নগরে, ওরে কালেমা মুখে দিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন মায়ার নবী যখন মক্কা নগরে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার পরে আলোচনা এক একটা দিকে করতে গেলে এক এক সময় প্রয়োজন। আমার নবীকে আল্লাহ তাআলা এমন ইলম দান করলেন, এমন ইলম দান করলেন যে ইলম এর কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবই বলতে পারতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমার নবীর সম্মান খাটো হয়, আমার নবীর মান খাটো হয়, এমন কোনো কথা বলা যাবে না কখনো, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আমার নবী অসন্তুষ্ট হয়। আমি কোরআনুল কারীমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, প্রাণের ভাইরারে আমার, আমরা আল্লাহর দরবারে গুনাহগার হয়ে গেছি। আল্লাহ যদি মাফ না করেন, আমার নবী শাফায়াতের ক্ষমতা বলে মাফ করায় নিতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে চাইতে পারেন, আল্লাহ আমার এই উম্মত আমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, আমার এই উম্মত আমার জন্য চোখের পানি নিয়ে কাঁদছে, চোখের পানি নিয়ে কাঁদছে।
আল্লাহ তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও। বলেন আমার রাসূলের জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার, ধরে কোন ঠিক না বাছায়? কবর থেকে কি জান্নাতে দিতে পারতো না? এই বলেন কবর থেকে জান্নাতে দিতে পারতো কি পারতো না? কবর থেকে জান্নাতে দিতে পারতো কি পারতো না? হাসরের ময়দান সাজাইলো কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? হাউজে কাউসারের কি দরকার ছিল? হাউজে কাউসারের কি দরকার ছিল বলেন? একমাত্র আমার নবী কামলিওয়ালা নবীকে আমার মাওলা কত ভালোবাসেন, আমার মাওলা কত মোহাব্বত করেন, আমার মাওলা কি প্রেম দিয়ে কি ভালোবাসা দিয়ে আল্লাহ তার বন্ধুকে মোহাব্বত করেন, সেটা দেখানোর জন্য হাউজে কাউসারই দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারই দিয়ে দিল। হাসরের ময়দানে মিজানের পাল্লা সাজাইলো, কারণ কি? আমার নবী ওই যে আঙ্গুল ডাবাইয়া গুনাহগার উম্মতের মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ফুলসিরাত কেন সাজাইলো? আল্লাহ তো সরাসরি পার করে দিতে পারতো। ফুলসিরাত সাজালো একমাত্র এই কারণে, আবার নবীর গুনাহগার উম্মত গুনার মামলায় জড়াইয়া যাবে, ওই গুনাহগার উম্মতদেরকে নাজাতের ওসিলা বানায়া, ফুলসিরাতকে ওসিলা বানায় আমার নবী গুনাহগার উম্মতদেরকে পার করায় দিবেন। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমরা জান্নাতে সম্মানিত, দুনিয়াতে সম্মানিত। এটা আমরা কেন বুঝি না? কেন আমরা এটা বুঝি না? বুঝতে হবে বাবা, নবীর ব্যাপারে বড় সাবধান সতর্ক। আমার নবী কষ্ট পায় এমন কথা বলা যাবে না, আমার নবী কষ্ট পায় এমন কাজ করা যাবে না। শুরুতেই বলেছিলাম নবীজির মুহাব্বতের কথা, আউলিয়া কিরাম বলে গেছে। এ প্রাণের ভাইরারে আমার, নবীজির মুহাব্বতের কথা কেন বললাম? কেন এই সূত্রটা দিলাম? কেন এই সূত্রটা দিলাম? কারণ নবীর মুহাব্বত যদি অন্তরে না আসে ঈমান তাজা হবে না। ধরে কোন ঠিক না বেটায়? আরেকটা উপমা দিয়ে যাই। বলেন যারা মুজিব ভোট পড়েন, যারা বাংলাদেশ আওয়ামী লীগ করেন, তারা তো মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান জাতির জনককে ভালোবেসে মুজিব কুট পড়েন। জোরে কোন ঠিক না বে ঠিক? অনেকে পছন্দ করে না, অনেকে ভালোবাসে না, পড়েও না। ঠিক তেমনি ভাবে আমার নবীকে যদি ভালো না বাসেন, আমার নবীকে যদি মুহাব্বত না করেন, নবী যে নামাজ আমাদেরকে দিল এই নামাজ তো আপনি পড়বেন না। নবী যে রোজা এনে দিয়ে গেল সেই রোজা তো আপনি রাখবেন না। নবী দাড়ি দিয়ে গেল এই দাড়ি তো আপনি রাখবেন না। আজকে মসজিদগুলো খালি হয়ে গেছে, মাদ্রাসাগুলি খালি হয়ে গেছে, মসজিদগুলি খালি হয়ে গেছে, মাদ্রাসাগুলি খালি হয়ে গেছে। কেন রে বাবা? কেন কেন কেন? ওই যে নবীর মুহাব্বত নাই। নবীর মুহাব্বত না থাকার কারণে, নবীর ইশক না থাকার কারণে, নবীর প্রেম না থাকার কারণে ঈমান তো দুর্বল হয়ে গেছে। ঈমান যখন দুর্বল হয়ে গেছে, মসজিদ খালি হয়ে গেছে। আল্লাহু আকবার। গাউসে পাকের শান শুনলে কি ভালো লাগে কি লাগে না? আওয়াজ তোলে লাগে কি লাগে না? জবান বলে ভালো লাগে কি লাগে না? আবার আল্লাহু আকবার বলেন না। গাউসে পাক আহা, উনি দুনিয়ার জমিনে আসা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আহা কদমুকা আলা রাকবাতাইনি কুল্লি ওয়ালিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত ওলিদের মাথার উপর গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ। কদমুকা আলা রাকবাতাইনি কুল্লু ওয়ালিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলেন গাউসে পাকের নাম জপিলে, বলেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পড়েন গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের এমনি নিশানা সুরকে ধরে কুতুবানা। আল্লাহু আকবার কান্না। ওলির দরবারেই তো ওলি হয়, ঠিক না বেঠি? ওলির দরবারেই তো ওলি হয়। ये देखो हाथ में दामन में किसका, गौसे आजम का। ये देखो हाथ में दामन में किसका, गौसे आजम
চমকা। আল্লাহু আকবার না। এই হাতে কিসে দামান? গাউসে পাকের দামান। এই জন্য আল হযরত মুজাদ্দিদুদ্দিন আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কাদরিনে রাখ, আমাকে কাদরিতে রাখো, কাদরিনে উঠা, আমাকে কিয়ামতের ময়দানে কাদরি হিসাবে উঠায়। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? মুরিদি লা তাকাফকে কর আচল্লি দি গুলামোं का ये देखो हाथों में दामन में किसका गौसे आजम का। মুরিদ বলতেছে, কবরের মধ্যে যখন প্রশ্ন আমাকে করা হলো, আমি বলে দিলাম, ये देखो हाथों में दामन में किसका, हाथों में कर दामन गौसे आजम का। सुबहानाल्लाह। এটা গাউসে পাকের শান। গাউসে পাকের যিনি মাখবারায়ে শাওনির সমস্ত কবর আযাব মাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পড়তেছিলাম কথাটা। ওই দিন যদি চাইতেন আমরাও বেঁচে যাইতাম। জোরে কোন ঠিক না বেঠে? এটা আল্লাহর ওলিদের কারামত। কারামত, কারামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। হুজুরে গাউসে পাক তো অনেক উপরে। গাউসে পাকের একজন আদনা মুরিদের ক্ষমতা অনেক বেশি। বলছে আল্লাহ বলেন না। কিন্তু সেই পথে হাঁটতে হবে। যদি না হাঁটতে পারি কুশ্চিন কালেও লাভ হবে। পাগলের মতো যদি চলি তাহলে কোনোদিন লাভ হবে? পাগলায় তিতামি ডাসিনে না, পাগলারে জিলাপি দিও না, পাগলায় তিতামি ডাসিনে না, পাগলারে জিলাপি। এই জন্য প্রাণের ভাইরা আমার, কাদিয়া তরিকা শরীয়তের উপর এত কঠোর। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি রে প্রাণের ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন, কথাগুলোকে বুঝতে হবে। ও প্রাণের ভাইয়েরা, ও নবীর আশিকেরা, ও আল্লাহর ওলির খেদমতে যারা আসছেন, মহাপবিত্র উরুসে যারা আসছেন, শরীয়তটাকে মানতে হবে। কারণ আর শরীয়ত সাজানো। বলুন সুবহানাল্লাহ। শরীয়ত হলো গাছ, শরীয়ত হলো গাছ। আপনি শরীয়তের আমলগুলো যখন করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, শরীয়তের পাবন্দি যখন আপনি করবেন, পাবন্দি করার পরে যখন আপনি বায়াত নিলেন, আল্লাহর ওলির কদমে নেসার হলেন, আপনি তরিকতের রাস্তায় ঢুকে গেলেন। শরীয়তের রাস্তার জন্য গভীরভাবে কথাটা খেয়াল করেন। এটাই শেষ কথা, আর আলোচনা বাড়াবো না। কথাগুলো গভীরভাবে খেয়াল করবেন। আপনি শরীয়তটাকে যখন মানবেন, শরীয়তটাকে যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে মানলেন, শরীয়তের জন্য দলিল আছে না নাই? কোরআন শরীফ আছে না নাই? হাদিস আছে না নাই? আইম্মায়ে কিরামের কিতাব আছে না নাই? ফিকহের মাসআলা আছে না নাই? এক ফতোয়ায় স্বামীর মধ্যে 2,20,000-এর উপরে মাসআলা আছে। বলুন সুবহানাল্লাহ। আপনি শরীয়তের ইলম অর্জন করার জন্য কিতাব আছে। এই কিতাবগুলো আপনি পড়লেন, কিতাবগুলো পড়ার পরে আপনি যখন বায়াত হলেন, তখন তরিকতের রাস্তায় ঢুকলেন। তরিকতের রাস্তায় ঢোকার পরে দেখলেন অনেক রাস্তা, এই রাস্তা এই দিকে, ওই রাস্তা ওই দিকে, ওই রাস্তা ওই দিকে। তখন একজন মুর্শিদে মুকাম্মেল দরকার, যিনি আপনাকে সঠিক পথ দেখাই দেবে। বলুন সুবহানাল্লাহ। উনি সঠিক পথ দেখায় দিবে। আপনি তরিকতের রাস্তায় বায়াত হলেন, বায়াত হওয়ার পরে, বায়াতের পরে আমল আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? প্রত্যেকটা আমল নামাজের আগে না পরে? বলেন, তরিকতের আমলগুলা কি নামাজের আগে না পরে? ম্যাক্সিমাম আমলগুলো 2-1টা কম বেশি হতে পারে, তবে ম্যাক্সিমাম আমলগুলাই নামাজের পরে। বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ বলে শরীয়তকে আগে প্রাধান্য দিলেন, ফরজ আদায় হয়ে গেল, ফরজের সাথে নবীর সুন্নত আদায় হয়ে গেল, সুন্নত আদায়ের পরে নফল যখন, শরীয়ত হলো ওই সুন্নত, ফরজগুলো হলো শরীয়ত। এই শরীয়তগুলো আদায় হওয়ার পরে নফলের মাধ্যমে তরিকতের আমল শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই তরিকতের আমল যখন করতে লাগলেন, করতে 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 যখন হাকিকতের পর্যায়ে পৌঁছায় গেলেন, প্রাণের ভাইরারে আমার, তখন দেখবেন আপনি এদিকে তাকাইলে একেবারে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত দেখা দেয়। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি সেই জায়গায় নেওয়ার পরে আপনি বিনয়ী হয়ে গেলেন, গাছে জিকির করে দেখলেন, মাছে জিকির করে দেখলেন, মাটি জিকির করে দেখলেন, আপনি আরো বিনয়ী হয়ে গেলেন। হাইরে পশু পাখি গাছপালা তরলতা আল্লাহর জিকির করে ইবাদত করে আমি করি না, আমি কত নগণ্য। আপনি আরো ইবাদতে ডুব দিলেন, আরো মুরাকাবায় ডুব দিলেন, আরো আল্লাহর ওলির নিগাহে করম কদম ধরে আল্লাহর ওলির মহব্বত নিয়ে, আল্লাহর ওলির প্রেম নিয়ে, আল্লাহর ওলির দামান নিয়ে যখন আরো মুরাকাবায় ডুব দিলেন, আরো যখন নেশার হয়ে গেলেন, নেশার হয়ে যাওয়ার পরে আস্তে 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 আল্লাহ তাআলা রহমতের দরিয়া ঢেউ খেলে গেল। ও ফেরেশতারা, তোমরা না বলেছিলাম মানুষ বানায়ও না, দেখো এই মানুষই তো আল্লাহ তাআলা, আমি আল্লাহর গুণগান করে, আমি আল্লাহর নিগাহে করমে পড়ে যায়, আমি আল্লাহ তাআলার শানে পড়ে যায়, আমি আল্লাহ তাআলার ইবাদতে পড়ে যায়, আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেছে। দুনিয়াদারি খেল নাই, সন্তান খেল নাই, পাড়া প্রতিবেশী খেল নাই, কে পাগল বলে কে ছাগল বলে কিচ্ছু খেল নাই, আমি আল্লাহ তাআলার প্রেমে ফানাফিল্লা হয়ে গেছে। যাও যাও আর দেরি করো না, মারফতের দরজা খুলে দাও, স্রষ্টা সৃষ্টি মিলন হয়ে যাক। স্রষ্টা সৃষ্টির মিলনই হচ্ছে মারফত। আল্লাহু আকবার বলেন না। তখন মারফতের দরজা ওপেন হয়ে গেল। ওই দরজায় গেলে পরে দেখবি খোদার মহান ছবি, চর্ম চোখের পর্দা খুলো, ওই দিদারের দেশে চলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না। এত সোজা না, আস্তে 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 আগাতে হবে, তরিকতের রাস্তায় আগাতে হবে, হাকিকতের রাস্তায় আগাতে হবে, মারফতের রাস্তায় আগাতে হবে। কারণ স্রষ্টার সান্নিধ্য যদি পাইতে চাই, নবী কামলিওয়ালার কদমের দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবে, মদিনাওয়ালা কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা আমার বোনের ভাইরা, আলোচনা আর আগাবো না, এই লম্বা সময় আলোচনা করলাম, একটা বিষয়ের উপর আলোচনা করে গেলাম, নবীজির মুহাব্বত। এইটা লাগবে কি লাগবে না? 2 নাম্বার হচ্ছে ওলি আল্লাহর সোহবত লাগবে কি লাগবে না? আমার নবী নূরের না মাটির? আওয়াজ করে নূরের না মাটির? আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, গায়েবের খবর দেন ওয়ালা, গায়েবের খবর দেন ওয়ালা। ধরে কোন ঠিক না বেটে? আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি আমার সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নূর নবী, হায়াতুন নবী। 3 নম্বর বিষয় হচ্ছে আমার নবীর মিলাদ শরীফ। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শানের সাথে মিলাদ শরীফ জড়িত, আমার নবীর ইজ্জতের সাথে মিলাদ শরীফ জড়িত। ধরে কোন ঠিক না বেঠে? আমার নবীর মিলাদ শরীফ জড়িত শানের সাথে। প্রাণের ভাইরারে আমার, গভীরভাবে খেয়াল করবেন। আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজির শানে দাঁড়িয়ে সালাম জানাই, আমরা নবীজির শানে মিলাদ শরীফ পড়ি। এটা নবীজির ইজ্জতের সাথে সম্পর্কিত। আপনি এটা বুঝেন, কারণ নবীর মিলাদ বললে আশিকের খোরাক হয়। দুর্গণ ঠিক না বেঠে? এটা সেই প্রেম, এটা সেই প্রেম। আম্মাজান আয়েশা বলেন, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবীজি, হাদিসে কারিমের ভাষাটা এভাবে আসছে, মিলাদাহুমা ইনদি। 12 রবিউল আউয়ালে মিলাদাহুমা ইনদি, আমার ঘরে মিলাদাহুমা ইনদি, দুজনে মিলে আমার নবীজির শানে মিলাদ শরীফ পড়তে বলেছে। হাসান সনদের হাদিস, উসুলে হাদিস যারা পড়েন, হাসান সনদের হাদিস। তার মানে বোঝা গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন মিলাদ শরীফ পড়েছেন। আমরা যে পদ্ধতিতে মিলাদ শরীফ পালন করি,
বলেন গান বাজনা আসেনি, নাচানাচি আসেনি, ডেলাডেলি আসেনি, তাইলে পূর্ণ শরীয়তের উপরে আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা নবীজির শানে আলোচনা করি, জশ্নে জুলুস করি। আরে কার আনন্দ মিছিল, কার ইজ্জতে, কোন নবীর আগমনে? যে নবীর আগমনে, রাহমাতুল লিল আলামিনের আগমনে, জিনার আগমনে সমগ্র দুনিয়া খুশি হয়েছে, 18,000 মাখলুকাত খুশি হয়েছে, বলে আল্লাহু আকবার। সেই নবীর আগমনে আমরা মিলাদ পড়ি। যারা পড়ে না তাদেরকে আমরা বাধা দেই না, তবে মিলাদ সম্পর্কে উল্টাপাল্টা বক্তব্য বলে সেটা বড় ভয়ঙ্কর। এই জন্য অনুরোধ করব, নবীজির প্রেম নিয়ে আপনারা মিলাদ শরীফ পড়বেন, বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন।